মানব জমিন, কালের কণ্ঠ সহ যেসব জায়গায় নিউজ হয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত। এখানে স্পষ্ট আমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় নগদ সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আমি চলে আসার পরে নতুন যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি ওনার মতো করে কাজ করতেছেন, এবং ওনার ব্যক্তিগত কর্মকর্তা বা স্টাফরা কোথায় কি করতেছে এটার দায় আমার উপর বর্তায় না। তারপরেও আমার সাথে জড়িয়ে এটা অনলাইনে এবং নিউজ মিডিয়ায় আজকে পরিকল্পিতভাবে এই সাইবার আক্রমণ হয়েছে। এটা আমার বুঝছেন, নাহিদের বিরুদ্ধে মানে সম্মিলিতভাবে সব বাটপারগুলো সব সাংঘাতিকগুলো একসাথে অপপ্রচার শুরু করেছে। তাদের একটা নতুন একটা মানে টার্গেট শুরু করছে। তারা কি করে, কারোর বিরুদ্ধে প্রথমে একটা নিউজ ছড়াই দিবে, ছড়াই দেওয়ার পরে হাজার হাজার মানুষ এই নিউজটা ছড়াই দেয়, এটা ভাইরাল হয়ে যায়, এর পরবর্তী সংশোধনে আনে। এটার ভিতরে কিন্তু এত বেলা সাংঘাতিক বেলে এত বেলা ইন্টারন্যাশনাল সাংবাদিক মানে পুরো বাটপার হয়ে গেছে। আগে বস্তুনিষ্ঠ খবর দিত, এখন মনে করেন টাকা ঢুকে খাইছে, রয়ের খপ্পরে পড়ছে, পড়ে এখন শুধু 2 নম্বর নিউজগুলো দেয়। মানে জুলাইয়ের বিপ্লবীদেরকে মানে কোণঠাসা করার জন্য, তাদেরকে হ্যায় করার জন্য মানে পাবলিকের কাছে এখন এসব নিউজ করা শুরু করে দিয়েছে। অথচ সে জানতো যে এই নিউজটা ভুয়া নিউজ, তারপর সে প্রকাশ করছে, পরবর্তীতে মাপ চাইছে সংশোধনের। মানুষ মানে সংঘবদ্ধভাবে এদের পিছনে লাগছে। বাট আমরা বাংলাদেশের মানুষ যারা জুলাইয়ের বিপ্লবের পক্ষে ছিলাম তারা এটা হতে দেব না। আমরা এটার পিছনে আছি ইনশাল্লাহ। আমরা নতুন বাংলাদেশে গড়ব।